ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আলোচনার টপিক হচ্ছে ওয়াইটিউ স্টুডিও। ওয়াইটিউ স্টুডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণটা হচ্ছে আপনি যদি ওয়াইটিউ স্টুডিওটা ভালোভাবে ব্যবহার করতে না জানেন, তাহলে আপনি কখনোই বুঝতে পারবেন না যে আপনি কোন ধরনের ভিডিও দিতে হবে এবং কোন ভিডিওগুলো আপনি আপলোড করলে সেই ভিডিওগুলো ভাইরাল হবে, এবং ওয়াইটিউ স্টুডিওর কোন কোন টপিকসগুলো আপনাকে সিলেক্ট করতে হবে, যে আপনার চ্যানেলের অবস্থা কী, আপনার চ্যানেলটা গ্রো হবে কিনা বা ভালো অবস্থানে যাবে কিনা, এবং আপনার অডিয়েন্স কখন ইউটিউব চ্যানেলে থাকে এবং কখন আপনি আপলোড করবেন ভিডিওগুলো। এই যে সমস্ত বিষয়গুলো কিন্তু আপনি ওয়াইটিউ স্টুডিও থেকে জানতে পারবেন। তো চলুন আমরা ওয়াইটিউ স্টুডিওতে যাই। ওয়াইটিউ স্টুডিওতে আমি আসলাম। আসার পরে দেখুন এখানে এই যে অ্যানালাইটিক্স একটি ওয়ার্ড আছে, এটার মধ্যে ক্লিক করবেন। অ্যানালাইটিক্সে আসার পর আপনি দেখুন একটা বিষয়, যে প্রথমে রয়েছে ইন্সপিরেশন। আপনি যদি ভিডিও আপলোড করতে থাকেন এবং আপনার ভিডিওগুলো যদি ভাইরাল না হয়, তাহলে আপনি বুঝতে হবে যে আপনি কোন ধরনের ভিডিও আপলোড করতে হবে, কোন ধরনের কন্টেন্ট আপনি আপলোড করবেন, সেই বিষয়টা কিন্তু ওয়াইটি স্টুডিও আপনাকে সাজেস্ট করে দেয়। যেমন ধরুন আমাকে কিন্তু সাজেস্ট করেছে ওয়াইটি স্টুডিও যে আপনি দেখুন এই ধরনের ভিডিওগুলো আপলোড করতে বলে দিয়েছে, যে এই ধরনের ভিডিওগুলো যদি আপনি আপলোড করেন, এরকম ভিডিও বানান এবং এরকম থাম্বনেইল তৈরি করেন, তাহলে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে এবং ভিডিওগুলো ভিউজ আসবে। এবং ওয়াইটি স্টুডিওতে আরেকটা বিষয় দেখুন, টপ চার্টস এখানে দেখুন ফেসবুক ওয়াচ টাইম কমপ্লিট ট্রিক্স বাংলা। এই বিষয় যদি আমি ভিডিও তৈরি করার জন্য ওয়াইটি স্টুডিও কিন্তু আমাকে সাজেস্ট করতেছে যে আপনি ফেসবুক ওয়াচ টাইম কমপ্লিট টিপস বাংলা এই বিষয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন। ফেসবুক ভিডিও টিপস, ফেসবুক ভিডিওর উপর টিপস, টপ চার্টস, এগুলো কিন্তু গুগলে বা ইউটিউবে যে সার্চ ইঞ্জিন রয়েছে সেখানে কিন্তু টপ চার্টস হয়। এখানে বিপিএন দ্বারা ভিডিও তৈরি করলে এই ভিডিওগুলো কিন্তু টপ চার্টসে আছে এখন বর্তমান। তারপর লক্ষ্য করলে দেখবেন যেমন অডিয়েন্স, এই অপশনটার মধ্যে আসলাম। অডিয়েন্সের আসার পর আপনি দু ধরনের অডিয়েন্স কিন্তু আপনার এই ইউটিউবে রয়েছে। একটা হচ্ছে রিটার্নিং ভিউয়ার আর একটা হচ্ছে নিউ ভিউয়ার। এখন আপনার রিটার্নিং ভিউয়ার হচ্ছে আপনার যারা সাবস্ক্রাইবার রয়েছে, তারা যদি আপনার ভিডিওগুলো বারবার দেখে, তাহলে এটা হচ্ছে রিটার্নিং ভিউয়ার। আপনার যে কোনো চ্যানেলের গ্রোয়ের জন্য কিন্তু রিটার্নিং ভিউয়ারটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি রিটার্নিং ভিউয়ার আপনার বেশি না থাকে, তাহলে কিন্তু আপনি ইউটিউবের ভালো অবস্থান তৈরি করতে পারবেন না। তো দেখুন দুইটা গ্রাফস রয়েছে এখানে। এই গ্রাফসগুলোর মধ্যে যেটা নিচেরটা হচ্ছে রিটার্নিং ভিউয়ার আর উপরটা হচ্ছে নিউ ভিউয়ার। তো এইভাবে আপনি চেক করে নিতে পারেন যে নিউ ভিউয়ার, যেমন আমার নিউ ভিউয়ার রয়েছে নিচে সংখ্যাটা আর উপরে রিটার্নিং ভিউয়ার। যেহেতু আমার ছোট চ্যানেল, তাই এই ছোট চ্যানেলে আমার নিচে দেখুন আরেকটা অপশন রয়েছে, হোয়েন ইউর ভিউ আর অন ইউটিউব। আপনি কখন ইউটিউবে ভিডিও আপলোড করবেন, সেই বিষয়টা কিন্তু ইউটিউবে থেকে আপনি জাস্টিফাই করে নিতে পারবেন। অর্থাৎ আপনি সকাল, দুপুর বা বিকাল অথবা কোন ডেগুলোতে আপনি ভিডিও আপলোড করবেন, সেটা কিন্তু আপনি এই যে গ্রাফসটা রয়েছে সেটা দেখে কিন্তু আপনি সেখান থেকে এটা নিশ্চিত হতে পারবেন। যেমন এখানে যে গ্রাফসটা রয়েছে দেখুন, এখানে যেটা সবচেয়ে গাঢ় এই বেগুনি রঙের গ্রাফস, এখানে যেটা সবচেয়ে গাঢ় বেগুনি, সে ওই সময়ের মধ্যে ইউটিউবে অর্থাৎ আপনার চ্যানেলে বা আমার চ্যানেলে অডিয়েন্স থাকে। ঠিক আমাকে যদি ওই টাইমটার মধ্যে ভিডিও আপলোড করি, তাহলে আমার অডিয়েন্স থাকবে এবং আমার ভিডিওটা দেখবে। তো আপনিও আপনার এই যে গ্রাফসটি রয়েছে, এই গ্রাফসটা কিন্তু আপনি অ্যানালাইসিস করে দেখবেন, তাহলে কিন্তু আপনি ভিডিও ওই টাইমটার মধ্যে আপলোড করার চেষ্টা করবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনি কিন্তু ভিডিও কিন্তু যদি আপনি দুদিন পরে দেন, দুদিন পরে পরে আপলোড করার চেষ্টা করবেন। আর যদি একদিন পরে দেন, একদিন পরে পরে আপলোড করার চেষ্টা করবেন। অর্থাৎ আপনাকে একটা টাইমলাইন ঠিক রাখতে হবে, ঠিকঠাকই কিন্তু আপনি ভিডিও আপলোড করতে হবে। তারপর হচ্ছে যেমন আপনি আসবেন কন্টেন্টে আসার পর একভাবে নিচে আসলে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন যে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউ। আপনাকে কিভাবে ভিউয়াররা পেয়ে থাকে। যেমন প্রথমটা হচ্ছে ব্রাউজ প্রেসার, সাজেস্টেড ভিডিওস, শর্ট ফিড, ইউটিউব চার্টস অ্যান্ড আদার্স। যদি আপনার নতুন চ্যানেল হয়, তাহলে যেহেতু আপনার নতুন চ্যানেলে সাবস্ক্রাইব প্রথমে থাকে না, সো সেক্ষেত্রে কিন্তু আপনাকে ব্রাউজ প্রেসার এইটা কিন্তু 50-এর উপরে রাখার চেষ্টা করতে হবে। অর্থাৎ আপনার যে ভিউয়ারগুলো আসবে ইউটিউবে, তারা যাতে ব্রাউজ করে, অর্থাৎ ইউটিউবে যে চার্জ বারটা রয়েছে সেখানে কোনো একটা বিষয় টপিকস লিখে চার্জ করলে যাতে আপনি যে বিষয়টা ভিডিও তৈরি করবেন সেই ভিডিও যাতে চার্জে আসে, সেটা আপনি লক্ষ্য রাখবেন। সাজেস্টেড ভিডিওতে ইউটিউবে চার্জ সাজেস্ট করবে আপনার ভিডিওটা, ওইভাবে সাজেস্টেড ভিডিওটা কাজ করবে। তো এখানেও আপনি একটু দেখবেন। যদি ওয়াইটিউ স্টুডিও এই কমেন্ট সেকশনটিতে আসি, তাহলে আপনার সমস্ত ভিডিওগুলোর কমেন্টসগুলো কিন্তু আপনি এখান থেকে রিপ্লাই করতে পারবেন, আনসার করতে পারবেন। আপনি অবশ্যই আপনার ভিডিওতে যদি কেউ কমেন্টস করে, সেটার আনসার করার চেষ্টা করবেন, কারণ আনসার করলে আপনার এনগেজমেন্ট বাড়বে। এনগেজমেন্ট বাড়ার সাথে সাথে
কিন্তু আপনার ভিডিওটার রিচ ভালো হবে এবং ইউটিউবে সাজেস্ট করবে। এই জিনিসটা করার চেষ্টা করবেন। তো এখান থেকে আপনি কমেন্টসটা করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন।